নজর রাখবো পরবর্তী সংবাদে। সন্ত্রাসবাদ কার্যকলাপের ক্ষেত্রে এবার কেন্দ্রের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, বড় যুদ্ধ ঘোষণা করেছে অবশ্য সন্ত্রাসবাদ নির্মূলকরণে। তারই মধ্যে এবার সমস্ত অভিযান, বিশেষ করে কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার অভিযানে নামবে এনআইএ। কুলগাম সহ উপত্যকায় মোট 32টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে এনআইএ। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো, কোন কোন জায়গায় তল্লাশি শুরু করেছে? দেখো শতাব্দী, গত এপ্রিল মাসের 22 তারিখ পেহেলগামে একটি জঙ্গি হামলা সংঘটিত হয় এবং তার ঠিক পর 6 এবং 7 মে রাতে তার প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনী ভারতের কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর এলাকায় অপারেশন সিন্দুর অভিযান চালায়। কিন্তু এত কিছুর পরও কিন্তু পেহেলগাম হামলার যে মূল অভিযুক্ত, যে 4 অভিযুক্ত রয়েছেন, যাদের ছবি এনআইএর তরফ এবং কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষে প্রকাশ করা হয়েছে, তাদের কিন্তু এখনো কোনো হদিশ কিন্তু এখনো কোনো ভারতীয় তদন্তকারী সংস্থা কিন্তু এখনো নিতে পারেনি। গোটা কাশ্মীর জুড়ে কিন্তু সেনাবাহিনীর যে অভিযান, মূলত অপারেশন সিন্দুর, সেটা জারি রয়েছে। এমনকি ভারতের কাশ্মীরের বাইরেও যে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে যদি কোন জঙ্গি সংগঠন থাকে যারা ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও কিন্তু এই যে অপারেশন সিন্দুর জারি রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে এবার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যে সংস্থা বা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, এবং এই সংস্থার হাতে কিন্তু পেহেলগাম হত্যাকাণ্ডের যে জঙ্গি হামলার ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই এনআইএ এবার গোটা উপত্যকা, কাশ্মীর উপত্যকা জুড়ে কিন্তু অভিযান চালানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে অভিযান শুরু হয়ে গেছে। 32টি জায়গায় তল্লাশি চালানো হবে। এর মধ্যে সোফিয়ান, পুলওয়ামা, কুলগাম এই সব উপত্যকা এলাকাগুলি রয়েছে। এনআইএর সঙ্গে থাকবে স্থানীয় কাশ্মীর পুলিশ এবং কাশ্মীরের যে আধা সেনা বাহিনী, তারাও থাকছে। 2022 সালে একাধিক সন্ত্রাসবাদী সংগঠন এবং যারা সন্ত্রাসবাদীদের হয়ে বাইরে কাজ করে, যাদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার বলা হয়, তাদের বিরুদ্ধে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা উপত্যকা জুড়ে এবার তল্লাশি শুরু করেছে এনআইএ। সেনাবাহিনীর তল্লাশি ইতিমধ্যে জারি রয়েছে। আমরা প্রায় 1-2 দিন বাদে সব সেনা অভিযানের বিভিন্ন রকম খবর দেখতে পাচ্ছি। তো সেনা অভিযানের পাশাপাশি এবার এনআইএ অভিযানও চালানো হবে। বেশ কিছু ঘটনার, এই যে পেহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্দেহ হয় কিন্তু একাধিক সন্ত্রাসবাদী চর অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এই পরিস্থিতিতে নতুন করে আবার এআইএ এই ঘটনার তল্লাশি শুরু করছে। তবে এই পেহেলগাম ঘটনার কিন্তু প্রায় 2 মাস হতে চললেও এখনো মূল যে অভিযুক্ত, 4 অভিযুক্ত বা তাদের যে মাস্টার মাইন্ড, যার মাথা থেকে এই ষড়যন্ত্রের পরিকল্পনাটি বেরিয়ে এসেছে, সেই অভিযুক্তদের কিন্তু এখনো কোনো হদিশ দিতে পারেনি ভারতের সেনাবাহিনীর তদন্তকারী সংস্থা এনআইএ বা ভারতের কোনো সংস্থা। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ পেহেলগাঁও জঙ্গি হামলার পর এখনো পর্যন্ত কিন্তু যারা মূল মাস্টার মাইন্ড রয়েছে তাদেরকে পাকড়াও করা সম্ভব হয়নি। তাই সেই জায়গা থেকে যেহেতু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার, তাই এবার সেই ঘোষণা মোতাবেক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এনআইএ। অবশ্য আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবারই মোট 32টি জায়গায় তল্লাশি চালিয়েছে অভিযানকারী দলটি। কাশ্মীরের পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবার সেই অভিযান শুরু করা হয়েছে এবং বুলগাম, সোনিগাম সহ মোট 32টি জায়গায় গতকাল তল্লাশি করেছে বলেও কিন্তু এনআইএ সূত্রে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।